তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। তুলা রাশির জাতজাতিকারা যেহেতু শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি, তাই তুলা রাশির মানুষদের অন্যতম প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই তুলা রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি তুলা রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। তুলা রাশির জাতজাতিকাদের জীবনে সূর্য, শুক্র কিংবা চন্দ্রের ট্রানজিট এবং ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং বুধের প্রভাব তুলা রাশির জাতজাতিকাদের জীবনে এক আমূল পরিবর্তন আনতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়গুলিতে সাবধানতা অবলম্বন করতে হবে, গ্রহগতির পরিবর্তনের কারণে তুলা রাশির জাতক জাতিকারা এই সময়কালে কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী জীবনের চলার পথ আপনার জন্য আরো সুন্দর, আরো মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি রাহু, কেতু এবং শনির সম্মিলিত প্রভাব তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি অসুবিধা নিয়ে আসতে পারে, কিংবা কোন কোন দিক থেকে আপনাদেরকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে দেবে, এই সমস্ত কিছু নিয়েই আজ আমরা আলোচনা করব। চলে আসি মূল আলোচনায়। প্রথমত 14ই ফেব্রুয়ারি শনিবার, 15ই ফেব্রুয়ারি রবিবার এবং 16ই ফেব্রুয়ারি সোমবার থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ব্যবসায়িকগত দিকটা যদি দেখা হয়, তাহলে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। তুলা রাশি সাপেক্ষে দ্বিতীয় পরিবর্তনটি হলো, অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্য, শুক্র এবং বৃহস্পতির ট্রানজিট অর্থনৈতিক বিনিয়োগের দিক থেকে শুভ পরিবর্তন আনতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় পরিবর্তনটি হলো কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসার দিক থেকে এরপর শুভ সময় আসতে চলেছে। এই সময়কালে দাঁড়িয়ে আপনার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, কেরিয়ারের দিক থেকে এবং কর্মসংস্থানের দিক থেকে শুভ পরিবর্তন আনছে। যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করেছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কর্মজীবনের জায়গায় সফলতার নতুন নতুন পর্যায়ে পৌঁছাতে পারবেন। যদি আপনাদের কর্মজীবনে বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে এই সময়কালের মধ্যে পরিস্থিতি আপনার জীবনে শুভ পরিবর্তন আনতে চলেছে। যদি চাকরি সংক্রান্ত কোনো ইন্টারভিউ বা পরীক্ষা দিয়ে থাকেন, সেই জায়গাগুলিতে এরপর নিশ্চিত রূপে লাভ দেখতে পারবেন। যথার্থ সাফল্য আপনি পাবেন, আপনার কাঙ্ক্ষিত সফলতাগুলিকে এরপর লাভ করতে পারবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে যারা কোনো প্রপার্টি সংক্রান্ত ব্যবসা করেন, কোনো প্রমোটার, কোনো বিল্ডার নির্মাণ, তাদের ক্ষেত্রে এরপর অভূতপূর্ব লাভ করতে পারবেন। যে কোনো রিয়েল এস্টেটে বিনিয়োগ, নতুন নতুন কোনো প্রজেক্টে শুভ যোগ, শুভ সূচনা এরপর হবে। তবে যে বিষয়ে সতর্ক থাকতে হবে তা হলো পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যায়। সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। যদি আপনার কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা থাকে, তাহলে পণ্যের গুণগত মানের উপর গুরুত্ব দিন, দেখবেন সময়কালটি আপনার জন্য ভীষণ ভীষণ শুভ। এই সময়কালে দাঁড়িয়ে স্বাস্থ্যের জায়গাতেও পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যদি কোনো সমস্যাগুলি চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বর্তমানে গ্রহগতির যে চাল, যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা এই সময়কালের মধ্যে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারে কারো বিবাহ সংক্রান্ত বা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। বন্ধুরা, এই সময়কালটা পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য যথার্থ সুযোগ পাবেন, যা আপনাদের অতীতের সমস্ত তিক্ততাকে দূর করে দিয়ে
পারিবারিক সম্পর্ক আরও মজবুত করবে। এই সময় অবিবাহিতদের নিয়ে পরিবারে বিয়ের আলোচনা জোরালোভাবে চলতে পারে, তাই সময়কালটা অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খোঁজার সঠিক সময়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদেরই একই সল্লেখে অবস্থান করছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা বা প্রবলেম লেগেই থাকছিল। কারো স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কারোর চাকরি, কর্ম, ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলি চলে আসছিল, এরপর সেই জায়গা থেকে পরিবারের উন্নতি দ্রুত গতিতে হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ হন, তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর কিন্তু সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আর আগামী সময়কালের মধ্যে আপনার ছোট ছোট প্রচেষ্টাগুলি কিন্তু বড়সড় পরিবর্তন আনতে চলেছে। যে সমস্ত জায়গায় কর্মের জায়গায় বাধাগুলি ছিল, সেই সমস্ত বাধাগুলিকে এরপর দূর করতে পারবেন। এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ সুবিধা থাকছে। আপনার সন্তানদের হোক বা আপনাদের হোক, যারা ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। যেই কাজে বাধা ছিল, সেই বাধাগুলিকে কাটিয়ে এরপর এগিয়ে যেতে পারবেন। এরপর থেকে যে কোনো কাজকর্ম, সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন। মনটা যে এতদিন বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল, কিংবা যে কোনো ক্ষেত্রে যে বাধা আসছিল, এরপর সেই সমস্ত বাধাগুলিকে কাটিয়ে দিয়ে এরপর মনোযোগশীল হতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে একের পর এক সফলতার সাক্ষী হবেন। অন্যদিকে আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন। যে সমস্ত কাজের জায়গায় মনটা বসাতে পারছিলেন না, কিংবা যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার জায়গায় সঠিকভাবে মনোযোগশীল হতে পারছিলেন না, তারা এরপর পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন। পাশাপাশি আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন কিংবা যে কোনো কর্মক্ষেত্রে সামাজিক কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর মান সম্মান অর্জন করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, এরপর কিন্তু সুযোগ সুবিধাগুলি আসবে। আপনি যেতে পারবেন, যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যম তৈরি হবে। যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করছেন, তারা কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ক্ষেত্রে ছোট বড় ব্যবসার জায়গায় আপনি সঠিকভাবে কিন্তু মনোযোগটা দিতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা কিন্তু এরপর খুঁজে পাবেন। আর যদি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন, তাহলে শনিদেবের আশীর্বাদে সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আসছে। আর্থিক বিষয়েও আপনারা লাভবান হবেন। তাই সময়কালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু এরপর মিটে যাবে। আপনি যদি কোনো উচ্চশিক্ষা বা গবেষণামূলক কোনো শিক্ষার সাথে যুক্ত থাকেন, আপনি যদি বৈজ্ঞানিক হন, তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কালে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন। নিজের মনের মতো নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারবেন। কারণ গ্রহের যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব, সেটা কিন্তু আপনাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করতে চলেছে। আর আপনি যদি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন, তাহলে তারা কিন্তু এরপর লাভ পাবেন। পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়েছিলেন, আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল, সেগুলি কিন্তু এরপর দূর হয়ে যাবে। যারা মানসিক প্রেসার নিয়েছিলেন, তারা কিন্তু মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন। দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় অর্থকড়ি আটকে রয়েছিল, বিভিন্ন দিকে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত পাবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন, সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থকড়ি রিটার্ন করতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এরপর ফিরবে। প্রত্যেকটি জায়গায় অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবেন। শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসার নিয়েছিলেন, সেই সমস্ত মানসিক প্রেসারগুলি এরপর দূর হতে দেখতে পাওয়া যাবে। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো রকমভাবে স্বাস্থ্যের পরিবর্তন করতেই পারছিলেন না, শুক্রের প্রভাবে শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, এরপর কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন। এই সময়কালের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমার জালে যারা জড়িয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলিকে সমাধান করুন, দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান ফিরে পাবেন। আপনার জীবনসঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা চলছিল, সেই জায়গা থেকে এরপর সমস্যাগুলি মিটে যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট, সহযোগিতা সবই পাবেন। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কোনো কারণে ঝগড়াঝাঁটি, অশান্তি এই বিষয়গুলিকে এড়িয়ে চলতে হবে। যত আপনি দায়িত্বশীলভাবে এগিয়ে যেতে পারবেন, ততই কিন্তু আপনি এরপর